তবে এই চলে আসছিলাম আমি গুন্ডাখোয়া। এই যে দেখতেন চারিদিকে জঙ্গল, এখানে গাছ আছে চারিদিকে। একটু দেখিয়ে দাও। এই যে এখানে মেন রোডে আমি দাঁড়িয়ে আছি। তো দাদা, এই যে নতুন গ্লাস নিয়ে আমার যেতে সাপ ধরার সুবিধা হচ্ছে না, এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর গ্লাস। এই গ্লাস কিন্তু খুব হেভি দাম, 1 টাকা 2 টাকা না, 1400 টাকা দিয়ে কিনে নিছি। নিয়ে এই যে গ্লাস পরে সাপ যে ধরতেছি, এত ধরতে ভালো বা এত আরাম। কারণ এখানে কিন্তু মাছওয়ালা, গহমা, গোখুরো, আবার ডাঁড়াইশ, এগুলা ধরতে আমাদের খুব সুন্দর ধরা হয়। একে ধরলেও কিছু হয় না। এই যে হাতে পরে নিলাম, আবার একটা আরও আছে, আরও দেখাচ্ছি। এই যে এগুলা পরে কিন্তু খুব সুন্দরভাবে ধরা যায়। আর এটা কিন্তু একমাত্র রাসেল ভাইপার ধরা যাবে না। রাসেল ভাইপারের মোটামুটি 1 ইঞ্চি দাঁত থাকে। এই যে দেখেন এখানে, এই যে কত কামড়িয়ে নিছে, কিছু হয় না। গোখরো সাপ, মাছওয়ালা, এদের কত সুন্দর। এগুলো নিছি অনলাইন থেকে। তবে দাদা, আপনারা আমার মতন যারা রেস্কিউ করতেছেন, আর আপনার নাম হয়তো অনেকে শুনছেন, শামসুলক রেস্কিউ, সাপ ধরে ঘরের জঙ্গলে ছাড়ি, কেউ জানেন না। এই আমার মতন কভার ব্যবহার করবেন। অনেকে সাপের ছবলে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু ঘায়েল হয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে। আপনারা নিজের সেফটি থাকবেন, এরকম জুতা সহ মোজা পরবেন। যে কোনো যেখানে ধরতে যান, সে দেশি হোক বিদেশি হোক, কালাশ, মাছওয়ালা, গহমা, যে কোনো হোক, এগুলা পরে যদি ধরেন আপনারা সেফটি থাকবেন। আর কাকেও আপনারা বলবেন না যে সাপ ধরবেন। নিজের ক্ষমতায় নিজে করতে হবে, নিজের বিজয় নিজে যেতে হবে। এই যে 2খানা 2 হাতে পরে নিলাম, খুব ভালো সুন্দর। তো দাদা, ফেসবুক কোম্পানি আমাকে এত দূর আজকে উপরে উঠিয়ে দিয়েছে, অশেষ অশেষ ধন্যবাদ। আর দিদি ভাইরা যারা যারা আমার ভিডিও দেখতেছো, তারা চ্যানেলটিকে ফলো দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। এই যে এখানে হচ্ছে জায়গার নাম গুন্ডাখোয়া। আর এই যে চারিদিকে গম, শস্যা, আবার মাকই চাষ। তাদেরকে বলছি, দাদারা আপনারা জমি নিয়ে আসলে খুব সাবধান সতর্কে আসবেন। এখন কিন্তু বেশিরভাগ ওই মাকড় জমিতে বা গহমের ক্ষেতে বেশিরভাগ দেখে, যেরকম কিছুক্ষণ আগে আপনাকে ভিডিও দেখলাম, এখানে কিন্তু সাপের খাল পাওয়া গেল, কিন্তু ও আছে গহমা সাপ, ওখানে ঢুকে আছে। ওকে খুঁড়ে ধরাটা ঠিক না। যেহেতু সরকারি রাস্তা, আমরা খুঁড়তে যাব না বা কোনোখানে খুঁড়ে ধরি না। বাড়ির মধ্যে থাকে সেটা আলাদা ব্যাপার। এখানে দেখালাম আপনাদেরকে। আর আপনারা ভিডিও ভালোভাবে করে দেখবেন। কোথাও সাপের সন্ধান যদি কোথাও পান, তো আমাকে ফোন করবা। আমার স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারটি থেকে সংগ্রহ করে রাখবেন। আপনারা বাড়িতে কোনো আবর্জনা রাখবেন না। আর গহম মাকুর খেতে আপনারা যদি আসেন, তো হাটের লাঠি নিয়ে আসবেন। কারণ এই যে দেখতেছেন, এই যে সামনে মাকুর জমির পাশে একটা রাসেল ভাইপার ধরছিলাম কিছুদিন আগে। উনি কিন্তু বাচ্চা দিছে, এগুলো হতো না। কিন্তু ওই 2017 আর 2017 থেকে বন্যাতে হওয়া আমাদের এই কুশমন্ডি থানা প্রচুর